আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। এলেম তথা জ্ঞান অর্জনের দুটি পদ্ধতি। প্রথমত, প্রখর স্মৃতিশক্তির মাধ্যমে এলেম অর্জন হয়। যেমন কারো স্মরণ শক্তি এত প্রখর যে নাহু, সরফ, বালাগাত, মান্তেক, হাদিস ও ফিকহের সব মাসালা তার মুখস্থ, যা পরে বুঝে আসে আবার মনেও থাকে। আশ্চর্যের বিষয় হলো স্মৃতিশক্তির মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় তার স্থায়িত্ব নেই। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির যুগে দুই ভাই ছিল, খুবই মেধাবী। একজন আবুল ফজল, অন্যজন হলেন ফয়েজী। মেধার সাহায্যে তারা জ্ঞান অর্জন করেছেন। মেধা প্রতিভা তাদের এমন ছিল যে একজন বিনা নোক্তায় ফার্সিতে তাফসির লিখেছেন। পুরো তাফসিরে একটা নোক্তাযুক্ত হরফও নেই, সাধারণ কোনো ব্যাপার নয়। তারপর নামও রেখেছেন নোক্তাযুক্ত হরফ দিয়ে, সাওয়াতিউল ইলহাম। ছোট ভাইয়ের নাম ফয়েজী, সে ছিল আরও মেধাবী। ফটোগ্রাফিক মেমোরির মতো, যা একবার শুনতো মনে থাকতো। বড়জন দুবার শুনলে মনে রাখতে পারত। এত মেধা সত্ত্বেও তারা গোমরাহ হয়ে গেছে, অর্থাৎ বিপথে চলে গেছে। বাদশাহকে সেজদায় তাজিমি করা জায়েজ বলে তারাই প্রথম ফতোয়া দিয়েছে। তাদের গুমরাহির কারণ, তারা মেধার জোরে জ্ঞান শিখেছে। দ্বিতীয়ত হলো ইবাদতের মাধ্যমে জ্ঞান অর্জন করা। এখানে ইবাদতের দ্বারা উদ্দেশ্য হলো আমল, আখলাক ও তাকওয়া, তাহারাত অর্থাৎ পবিত্রতা। যে আমল করবে এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করবেন। এমন এলেম মানুষকে সঠিক পথ দেখায়। ফাসেক তালিবে এলেম কিছু ইবারত তো শেখে, কিন্তু নূরে এলেম তাদের হাসিল হয় না, ফলে সে এলেম তেমন কাজেও আসে না। সাহাবীদের মাঝে সবচেয়ে ক্ষুধা ও তৃষ্ণায় কাটিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, অথচ তিনি ছিলেন তাদের মাঝে সবচেয়ে বড় মুহাদ্দিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একবার অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার পেশাব পরীক্ষা করে বললেন, আপনি বোধহয় মরিচ খান না। জবাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, আজ 18 বছর যাবৎ রুটি তরকারিই খাই না। ডাক্তার জিজ্ঞেস করলেন, তাহলে কি খেয়ে বাঁচেন? জবাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, 5-7টি বাদাম খেয়ে সারাদিন কাটিয়ে দেই। এ তো ছিল দেহের খোরাক, কিন্তু আত্মার খোরাক। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস এবং 3 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, 3 লক্ষ হাদিস লিখিতেছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্যতম একজন মুহাদ্দিস। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ ও রাসূলের পথে চলার তৌফিক দান করুন। পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।